আলভি তার শেষ পোস্টে লিখেছে যে আপনারা একটু নিরপেক্ষভাবে বা আপনাদের বিবেক বিচার দিয়ে আমার এই পোস্টটি পড়ে আপনারা বিচার করুন যে আমি কি আসলেই অপরাধী কি না। তো আলভি, তোমাকে আমি বলতে চাই, প্রথম কথা হচ্ছে তুমি একজন বিবাহিত পুরুষ, কি তাই তো? তো তোমার ঘরে স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে। মানলাম তোমার স্ত্রীর সাথে তোমার সম্পর্কটা ভালো নয়, টক্সিক সম্পর্ক। তো এর থেকে মুক্তি পাওয়ার কয়েকটি উপায় থাকতে পারবে। প্রথম কথা হচ্ছে তুমি তাকে ডিভোর্স দিয়ে দিতে পারো। আর দ্বিতীয় কথা, তুমি কোনো কাউন্সেলিং করতে পারো। আর তৃতীয় কথা, যে বিষয়টা নিয়ে তোমাদের মধ্যে ঝামেলা বা সমস্যা রয়েছে সেই বিষয়টাকে তুমি উপড়ে ফেলতে পারো। তো এর কোনোটাই তুমি করোনি। আর এই ইকরার তোমাকে নিয়ে যে সমস্যা ছিল বা তোমাদের মধ্যে যে ঝামেলাটা ছিল, তোমাদেরই ভাষ্যমতে, তোমার এবং সো কল্ড তোমার বান্ধবী তিথির ভাষ্যমতে যে ঝামেলাটা ছিল এই বিষয়ে, যে ইকরা সন্দেহ করত যে তোমার সাথে তিথির কোনো একটা সম্পর্ক রয়েছে। তো এই সন্দেহের বশে তোমাদের মধ্যে ঝামেলা তৈরি হয়েছে, বুঝলাম। তাহলে সেক্ষেত্রে তোমার একজন স্বামী হিসেবে কী করা উচিত ছিল? তোমার করা উচিত ছিল যে আমি আর ওই মেয়ের সাথে কোনো কাজ করব না, অথবা যদি কাজ করতেও হয় শুধুই ব্যাপারটা কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তার বাইরে আর কোনো কিছুই থাকবে না। মানে যাকে বলে একদম নর্মাল কলিগ। যেমন তুমি যদি একটা হসপিটালে চাকরি করো, তোমার কলিগের সাথে তোমার ভালো সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু তোমার যদি একসাথে ডিউটি পড়ে যায় তোমার কিন্তু কিচ্ছু করার থাকবে না। কিন্তু হ্যাঁ, তার মানে এই নয় যে তুমি তার সাথে গভীরভাবে বন্ধুত্ব করবে, তুমি নর্মালি ডিউটিটা কমপ্লিট করে বাড়িতে চলে আসবে। কিন্তু তুমি কিন্তু সেটা করোনি। আবার উল্টে কি বলেছো, যে তিথি হলো সৎ, তোমার প্রতি ডেডিকেটেড, আর তোমার চারিদিকে অনেক খারাপ মানুষের মাঝে তোমার ওকে ভালো মনে হয়েছে, পাশাপাশি তোমার সাথে ওর মেন্টালিটিও ম্যাচ করে। আচ্ছা, এই কথাগুলো ঠিক কিসের দিকে ইঙ্গিত করে? যে তোমার ঘরের স্ত্রী, যার সাথে তুমি সুখে শান্তিতে সংসার করতে চাও, কিন্তু সে যাকে পছন্দ করে না তার সাথেও তুমি খুবই গভীর সম্পর্ক রাখতে চাও। তাহলে এখানে কি প্রমাণ হয়? এখানে তো এটাই প্রমাণ হয় যে তুমি ঘরের স্ত্রীকে গুরুত্ব দিচ্ছ না। সে যেটা নিয়ে সমস্যা করছে, তার মনে খারাপ লাগছে, তুমি সেটাকে দূরে সরিয়ে দিচ্ছ না। আর বলছো যে সুন্দর নির্ভরশীলতার একটা জায়গা, আর যেটা নাকি খুবই স্বাভাবিক। আর অপরদিকে বলি তিথির কথা। আচ্ছা তিথি, তুমি বলো তো বোন, যে তোমার সাথে ইকরার ঝামেলা হলো, ইকরা বলল যে তুমি ওর হাজবেন্ডের সঙ্গে একটা খারাপ সম্পর্কে জড়িয়ে গেছো, এটা নিয়ে তোমাদের মধ্যে প্রচুর ঝামেলা হলো। তাহলে তোমার কি করা উচিত ছিল? তোমার উচিত ছিল যে আলভির সঙ্গে আর কোনো কাজ না করা। আর সেই একই বিষয় হতে পারে যে হ্যাঁ, কাজ যদি করতেই হয়, একদম জাস্ট একজন মানে নর্মাল কলিগ হিসেবে কাজ করা, জাস্ট কাজ করব, মানে ওখানে মানে অ্যাকশন বলবে, আমি শুরু করে দেবো শুটিং, এবং তারপরে যখন কাট বা এন্ড বলবে সেখান থেকে আমি বাড়ি ফিরে আসব। কিন্তু তুমি সেটা করোনি। তুমি ইকরাকে উল্টো প্রশ্ন করেছো যে তুমি নিজের স্বামীকে ধরে রাখো। আচ্ছা, এই কথাটা মানুষ তখনই বলে যখন একটা মেয়ে অন্য একটা মেয়েকে প্রশ্ন করে যে আমার স্বামীকে তুমি কেন নিয়ে নিয়েছো, আর সে যখন সেই কাজটা অলরেডি করে ফেলে, যে সে অলরেডি পরকীয়াটা শুরু করে দেয়, তখন আগের নারীকে সে প্রশ্নটা করে যে তুমি ধরে রাখতে পারছো না, তোমার ভালোবাসাটা সত্যিকারের নয়, তাই ও আমার কাছে এসছে। তোমার এই এক লাইনটা না অনেক গভীর মানে বোঝায়। হ্যাঁ, মানুষ তো আর ঘাসের মুখ দিয়ে চলে না, তাই না? এবার তুমি তো সেটা করলে না, উল্টে তোমাদের মধ্যে একদম গভীর বন্ধুত্ব, খুবই ভালো বন্ধুত্ব, তুমিও বারবার বলে যাচ্ছ। তো তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? তোমার কোনো সেলফ রেসপেক্ট নেই, নাকি তুমি অন্য কোনো নায়ক পেতে না কাজ করার জন্য? ব্যাপার এগুলো কিছুই না। ব্যাপার এটাই দাঁড়ায় যে তোমার সাথে তার একটা সম্পর্ক ছিল, তাই তুমি এই সব কিছুকেই এড়িয়ে যেতে পেরেছিলে। কোনো স্বাভাবিক বন্ধুত্ব যদি থাকতো তাহলে কিন্তু তারা এটা এড়িয়েও যেত, বরং বন্ধুর সঙ্গে ঝামেলাও হয়ে যেত, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেত, তারা একসাথে কাজ করতো না। সো তুমি যে এখানে দোষী এটা না বোঝাই যাচ্ছে। নিরপেক্ষ বিচারকও যদি বিচার করতে বসে, তার চোখেও স্পষ্টভাবে ভেসে উঠবে যে তুমি অপরাধী, তোমাকে অপরাধটা স্বীকার করতে হবে। তোমরা দুজনেই অপরাধটা স্বীকার করে নাও, এটাই সব থেকে ভালো হবে। কেননা এই যে তোমরা পাবলিককে বোঝানোর জন্য এই যে হাজারটা মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছো, আর হ্যাঁ,
এই যে যারা বলছে যে তোমাকে শুটিং সেটে দেখেছে তোমাদের দুজনকে একসাথে দরজা লক করতে, আচ্ছা তারা কি মিথ্যে কথা বলছে? আচ্ছা তারা মিথ্যে কথা কেন বলবে বলো তো? কোন দরকার তাদেরকে মিথ্যে কথা বলার, তাও আবার এতগুলো মানুষের? সো এইসব সাজানো নাটক বন্ধ করো, বন্ধ করে নিজেদের দোষটা স্বীকার করো। আর একটা মানুষকে তোমরা অলরেডি মেরে ফেলেছো, বুঝলে? এর সাজা যে কি হবে না,